দেশের মানুষ হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে আপনার কিছু বলার যদি থাকে আপনার মন্তব্য। আমি কি বলবো? আপনি তো মিলে যাচ্ছেন সব। আচ্ছা আপনি বলেন, এবার আপনি বলেন, এবারে আপনি বলেন। কি বলবো আমি? আরে এই যে দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে যে যেভাবে পাচ্ছে দাবি আদায় করে চলে এসেছে। কার বলে এটা লাগবে, কার বলে ওটা লাগবে, কার বলে স্বাধীনভাবে চুরি করতে দিতে হবে, এগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে শুনছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বিষয়ে আপনার কোনো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ সম্প্রচার একজন আগন্তুক পথচারী দর্শকের। হ্যাঁ এবার বলুন। ধর্মীয় লাইভ, লাইভ কিসের লাইভ? ঘরের জিনিসও লাইভ করে দিয়ে দিচ্ছে। আরে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এর অনুষ্ঠানও কি ফেসবুকে লাইভ করে দিচ্ছে? তো সব জায়গায় সব কিছু লাইভ করতে হয় নাকি? লাইভ ছাড়েন, এটা এই ক্যামেরা বন্ধ করে আমার সাথে কথা বললেন। আমি ওই ক্যামেরার সামনে কোনো কথা বলি না। আচ্ছা ক্যামেরা একটু, এবার বলেন। এই যে এই মামুর বাড়ির আপনার মোড়ের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনার কিছু শুনেন। এই যে দাবি আদায় করতেছে, নামছে নামছে সব লাঠি দিয়ে সবকে একদম সাইটা মারতে হবে, তাইলে দাবি ঠিক হয়ে যাবে। দাবির কোনো যৌক্তিকতা নাই। আরে ভাই, দেশটা নতুন করে স্বাধীন হলো, এই স্বাধীন অর্জন হওয়ার পিছনে যারা জীবন দিয়েছে, অর্ঘে পরিবারের কেউ খোঁজ খবর লিছে? যারা চোখ দিয়ে দিয়েছে, পা দিয়ে দিয়েছে, নাক দিয়ে কান দিয়ে দিয়েছে, ওদের পরিবারের কোনো খোঁজ খবর নাই, ওদের লেগে কোনো দাবি আদায়ের কোনো আন্দোলন নাই। আর সব আসছে নিজের দাবি লিয়া। যত সব আবার। আপনি আসছেন মদন টিভির পক্ষ থেকে, মদন কোথাকার। শুনেন, হ্যাঁ ভাই, শেষ কথা বলে যাই। আপনাকেও বলছি, যারা এই সাক্ষাৎকার দেখবে পরে, তারাকেও বলছি, এসব দাবি টাবি বাদ দেন। সবাই হাতের সাথে হাত রাখেন, কাঁধের সাথে কাঁধ রাখেন, নতুন করে দেশ গড়ার লেগে এক হয়ে যান। এক না হলে মাঝে মধ্যে কিন্তু এই যে গ্যাঞ্জাম শুরু হয়েছে না, গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। হাতে হাত, কাঁধে কাঁধ রেখে একসাথে সামনে চলতে হবে। যারা দাবি আদায় করবে ওরাকে বুঝান, না বুঝলে সাঁটান। যত সব। ঠিক আছে, ঠিক আছে ভাই। সুপ্রিয়